আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো দেরি কিসের, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাজার এই ভয়ঙ্কর পরিস্থিতির ব্যাপারে আমরা সবাই সাক্ষী। তবে মুসলিম বিশ্বের অনেক দেশ আজ প্রতিবাদে ফুঁসে উঠেছে। তার ভেতরে আমাদের বাংলাদেশ রয়েছে অন্যতম। বাংলাদেশই একমাত্র দেশ যে ইসরায়েলি পণ্যকে সবথেকে বেশি বয়কট করেছে। তবে সবথেকে বেশি বয়কটকৃত পণ্য হলো কোকা-কোলা। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকা-কোলাকে বয়কট করার বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছেন। তবে কোকা-কোলাই কি সব? না, অবশ্যই এর বিকল্প আছে। আর এর একমাত্র বিকল্প হচ্ছে দেশীয় কোম্পানি ব্র্যান্ড মোজো। মোজো তাদের মার্কেটিং ও ক্যাম্পেইনের জন্য অধিকতর বিখ্যাত। তবে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের পরে মোজো সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে। শুধু তাই নয়, মোজো তাদের জনপ্রিয় ক্যাম্পেইনের জন্য বিখ্যাত। মোজো একমাত্র ড্রিঙ্ক কোম্পানি যে প্রতিটা ক্যানের বিনিময়ে 1 টাকা পাঠাবে ফিলিস্তিনে। এই উদ্যমে উন্নীত হয়। তাদের প্রতিটা বোতল থেকে কিউআর কোড স্ক্যান করলে প্রতিটা বোতল থেকে 1 টাকা যাবে ফিলিস্তিনে। এই উদ্যমে কোম্পানি সাকসেসফুল হয়েছে, কারণ তাদের পাঠানো অর্থের পরিমাণ আজ পর্যন্ত প্রায় 4 কোটি, যেটা তাদের ওয়েবসাইটে গেলে আমরা সরাসরি দেখতে পাই। মানুষের সবথেকে বেশি কোকা-কোলাকে ছেড়ে মোজোকে বেছে নেওয়ার কারণ হচ্ছে রোনাল্ডো। রোনাল্ডোর এই কর্মকাণ্ডে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ কোকা-কোলাকে অ্যাভয়েড করতে শুরু করে। রোনাল্ডো আমাদেরকে উপদেশ দেয় যে কোকা-কোলার বোতল ছাড়ো, পানির বোতল হাতে নাও। এমতো অবস্থায় কোম্পানি ওই দিনে প্রায় $4 বিলিয়ন লস করে, যেটা বিশ্বের অন্যতম লসের ভিতরে একটা। তবে মোজোর বিরুদ্ধে বর্তমানে অনেক অভিযোগ আসছে যে তারা মানুষের ইমোশন নিয়ে খেলা করছে। তবে এটা সঠিক তথ্য নয়, কারণ ফ্যাক্ট চেকিং সংস্থা ফ্যাক্ট ওয়াচের তথ্য অনুযায়ী 2023 সালে জুলাই মাসে মোজোর সর্বশেষ দাম বৃদ্ধি করেছিল। তখন 1 লিটারের দাম নির্ধারণ করা হয় 60 টাকা এবং 2 লিটারের দাম 100 টাকা। এই মূল্য নির্ধারণের পেছনে ডলারের মূল্য বৃদ্ধি ও চিনির দাম বৃদ্ধির মতো অনেকগুলো কারণ উল্লেখ করা হয়েছে। আরও জানা যায় যে 2023 সালের ডিসেম্বর থেকে মোজো ঘোষণা দেয় যে বিক্রিত প্রতিটি বোতল থেকে 1 টাকা ফিলিস্তিনের সহায়তা হিসেবে দান করা হবে। এই ক্যাম্পেইনটি মানবিক দৃষ্টিকোণ থেকে পরিচালিত হচ্ছে এবং এর জন্য অতিরিক্ত কোনো মূল্য আরোপ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়েছে যে এই সহায়তা নামে মোজো প্রতি লিটারে 10 টাকা বাড়িয়ে দিয়েছে, কিন্তু ফ্যাক্টসের তদন্তে দেখা যায় যে এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তবে আর যাই হোক, মোজোর মতো এরকম ক্যাম্পেইন আর কোনো দেশীয় কোম্পানি চালায়নি। আবার তাদের ক্যাম্পেইনে জমাকৃত অর্থের পরিমাণের রেকর্ড কেউ ভাঙতেও পারবে না। মোজোই একমাত্র ড্রিঙ্ক কোম্পানি যে ফিলিস্তিনের পাশে সর্বপ্রথম দাঁড়িয়েছিল। তবে আপনারা যারা মোজোর মাধ্যমে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চান, তারা প্রতিটা বোতল খাওয়ার পরে কিউআর কোড স্ক্যান করতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে একটা বিপুল পরিমাণে অর্থ যায় ফিলিস্তিনে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এছাড়া এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি বং জ্ঞান গল্প। ধন্যবাদ। নেক্সট ভিডিও কোন টপিকের ওপরে হতে পারে তাও জানাতে পারেন কমেন্ট সেকশনে।